সেদিন রাবণ রাজা বলেছিল মন্দোদরী আমার রাম আসলে আমার চোখের জলে চরম ধোবাবো। তাহলে বাবা এইটুকু শুনে কি মনে হয় লঙ্কার মাটিতে যদি ভক্ত থাকতে হয় একজনই ছিল, সেটা হলো রঘুপতি রামচন্দ্রের ওই একনিষ্ঠ ভক্ত যিনি হলেন রাবণ রাজা। আর ওই রাবণ রাজাকে বধ করে আমার রামচন্দ্রের অপরাধ হলো। আর সেই অপরাধ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগ। আমা যেখানে ছিলাম আবার ঘুরে ফিরে চলে এলাম, বুঝতে পারছো তো? মনে পড়ছে বেশ। এইবার ভগবান পাদ হওয়ার দায়িত্বটা নিয়েছে যজ্ঞে। একেবারে প্রথম দরজায় দাঁড়িয়ে আছে, মানে ভক্তরা যেখান থেকে প্রবেশ করবে। অগ্নিদেব, পবনদেব, ইন্দ্রদেব, ইন্দ্র ইন্দ্রাণী, বরুণদেব, পবনদেব, ব্রহ্মা সাবিত্রী, শিব দুর্গা সব পরপর লাইনে আছে। কৃষ্ণ একে একে পাদ হওয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ এদিকে এসো। বাবা ভোলানাথ এসে বলছে, পার্বতী আমারে ডাকছো? বলে হ্যাঁ ডাকছি। প্রাণনাথ এবার কৃষ্ণ পাদ হবে, চলো পা দুটো একটু ধৌত করে নি। বাবা ভোলানাথ মার কাছে করজোর করে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? ভগবান পা ধোবাবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তা তোমার যদি এতই ধোবাবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তোমার কৃষ্ণ ধোবাতে পারবে না। আচ্ছা বাবা, এই কথাটা বলি আমার ভোলানাথ ওই প্যান্ডেলের বাইরে চলে গেছে। রাজস্বয় যজ্ঞ হচ্ছে, যজ্ঞের বাইরে চলে গেছে। আর লাইনে মাকে দাঁড় করিয়ে দিয়েছি। আর বাবা আড়ালে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকবে। বাবা সম্ভব? আমার চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি মাঝখানে দাঁড়িয়ে মোটামুটি ঘুরে ফিরে সবাইকে দেখতে পাচ্ছি, মানে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে বাতাস খাচ্ছে, আবার কে বসে বসে। আমি জানি না, কিন্তু যে বেটা বাবা বাঁশিটা হাতে আছে, খাতা কলমে তো হিসেব হয়ে যাবে। আমার চোখে ধুলো দেওয়া যায়, তার চোখে ধুলো দেওয়া যাবে? তার তো চোখ চারদিকে বাবা প্যান্ডেলের চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সেই যে গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল দেবরাজ ইন্দ্র, তাতে অভিশাপ দিল গৌতম মুনি কি না ইন্দ্রের শরীরে ভোগ চিহ্ন হবে। কান্নাকাটি করার পরে আশীর্বাদে হলো সহস্র চোখ, মানে 1000 চোখ ছিল ইন্দ্রের শরীরে, কিন্তু তার থেকে তো চোখ বেশি আমার ভগবানের শরীরে। কি বাবা, তাই না? চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখি। তো এইবার ভগবান কি করছে? মনে মনে ভাবছে, বেটার অবস্থা দেখেছো, রাবণকে মেরেছে, পাপ আমি করেছি, তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে আমি মুক্তি পাবো না। ওই জন্য তোমার এই কাজটা নেওয়া। আর তুমি কিনা প্যান্ডেলের বাইরে চলে গেলে। বলে দেখো এবার দেখাচ্ছি মজা তোমার দ্বারা। এইবার ভগবান তো বড় চাতুরালি, জানে না? ভগবান সবার পা ধৌত করে যাচ্ছে। আর বাবা ভোলানাথ মনে মনে ভাবছে, কৃষ্ণের চোখে ধুলো দিয়ে আমাকে প্যান্ডেলের ভিতরে যেতে হবে, কিন্তু ধুলো দেব কি করে? যাবার রাস্তা নেই বাবা, মেন দরজায় তো আমার ভগবান দাঁড়িয়ে আছে, আর কোথাও থেকে যেতে পারবে না। এইবার ভোলানাথ মনে মনে ভাবছে, ওই কৃষ্ণের পায়ের তলায় নিচে যে ফাঁকা মতো দেখেছি, ওইখান থেকে গলে ভিতরে চলে যাব। এইবার ভগবান হেড হয়ে পা ধৌত করছে, আর ভোলানাথ আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে গেল। কেন কুকুর হলো? পৃথিবীতে যত পশু পাখি আছে বাবা, কুকুরের থেকে প্রভু ভক্ত কেউ বেশি হবে। সব থেকে জগতে যদি প্রভু ভক্ত কেউ থাকে আমার কুকুর। তাই এবার ভোলানাথ আড়ালে গিয়ে কুকুর হয়েছে, আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যায়। এইবার বাবা ভোলানাথ গুটি গুটি পায়ে আসছে, আর কৃষ্ণ ইচ্ছা করে পাটা বেশিটা একটু ফাঁকা করে দিয়েছে যাতে সুবিধা হয়। আর ভগবান যেন বুঝেও না বোঝার ভান করছে, হেড হয়ে পা ধৌত করেই যাচ্ছে। আর ভোলানাথ কুকুর রূপটা ধরে সবে মাত্র পায়ের মধ্যে দিয়ে আমার ওই কুকুর রূপী ভোলানাথ মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে আমার ভগবান দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে।
যেই না কুকুরের কানের কাছে পাটা চেপে ধরেছে বাবা, কুকুর এবার কানের কাছে চেপে ধরলে কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান তো চালাক কম নয়, বলছে শোনো, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে রাবণকে যে মেরে পাপ করেছে কম হতো, ওই জন্য তো আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও চাটো, তুমি বাজাইলা বলে বৈষ্ণব গোসাই, দাও দাও চাটো বড়াই দাও। যেই না একেবারে আস্তে পিছতে দড়ি দিয়ে বেঁধেছে বাবা, আর বাঁধার সঙ্গে সঙ্গে কি করেছে জানো? আর তো কুকুর কিছু করতে পারবে না, শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবারে ভগবান কুকুরের চারটে চরণ এক জায়গায় বেঁধেছে। বড় কায়দা জানে না ভোলা না, দেখো এবার কি ব্যবস্থা করে আমার ভগবান। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর আমার ভগবান বৈষ্ণবকে কোথায় রেখেছে জানো? অপরাধ নিয়ে নমা, একটা কথা শুধু মাথায় রেখে দিও, এইটা যেন ভুলে যাবে না কেউ। বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায়, পড়ে যায়। বৈষ্ণব দেখে যে বানানো মন্ড, নানো গায়ে মুন্ড, তারে মুন্ড পড়ে যায় নরকের মুন্ড, নরকের মুন্ড। বৈষ্ণব অপরাধে করে জীবন গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা তারে দূরে সরে যায়, তারে দেখে দূরে সরে যায়। যার যার কর্ম করতে দাও, কিন্তু বিচারের মালিক তো তুমি নও। খবরদার, সব জায়গায় অপরাধী হও, কিন্তু বৈষ্ণব চরণে জীবনে অপরাধী হইও না। আর অনেক অনেক ভক্তরা আছে বাবা, লোকের প্ররোচনায় পড়ে বৈষ্ণব অপরাধী হয়ে যায়। যেমন চপল গোপাল হয়েছিল, ও কি নিজের ইচ্ছাতে করেছিল? যদি ওর কানে না লাগাতো যে নিমাই হরিনাম করবে, করুক, দরজা বন্ধ করে করবে কেন? তখনই তো গোপালে রেগে গেল। তাহলে লোকের প্ররোচনায় পড়েও যেন অপরাধ না হয়। আজকে সেই ভগবান লক্ষ্য করে দেখো, সেই বৈষ্ণব রূপী ভোলানাথে চারটে চরণ বেঁধে বাচ্চিকে জগতের কোনো জল নয়। ও মায়েরা, যে ভোলানাথের সেবা আমরা করি, সেই ভোলানাথের সেবা আমার ভগবান করে। ভোলানাথ রূপী কুকুরের চারটে চরণ বেঁধে খালি বিলি নদী নালার জলে চরণ চারটে কৃষ্ণ আমার বুকে ধরে আজ চোখের জলে চলো চরণ ধোয়া বৈষ্ণবী কৃপা হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে চক্র জল চরণ ধোগা
চোখের জল কুকুর রূপী ভোলানাথের পায়ে পড়ছে, তখনই আমার ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ রে, এই যে আজ তোর চোখের জল আমার মতো কুকুরের পায়ে পড়িল, আমি কথা দিলাম আগত কলিযুগে যেদিন তুই আমার কৃষ্ণ নয়, যেদিন তুই আমার গৌর হয়ে নদিয়ায় যাবি, সেদিন আমি অদ্বৈত আচার্য গোসাই হয়ে শান্তিপুরে যাব। আমি শিব রূপ ধারণ করব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই, আর তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চা। আমি 12 বছর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোর থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করে রাখবো, তুই যেখানে আবির্ভূত হবি, শোন শোনে রে কৃষ্ণ, যেদিন আমার ডাকে তুই নদিয়ায় নামবি, আর তোর আর আমার দুজনের মুখোমুখি সাক্ষাৎ হবে। আজ যেমন রাজস্বই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর যেদিন শান্তিপুরে অদ্বৈত হবে, তুই যেদিন নদিয়ায় নিমাই হবি, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, তোর এই ঋণ আমি শোধ করে দেব। ওরে চোখের জলে চাপ যেদিন নদীতে নিমাই হবি, চোখের জলে চড় ভোলাইব, আমি এই প্রতিজ্ঞা করে দিলাম, আমি এই প্রতিজ্ঞা করে দিলাম, আমি এই প্রতিজ্ঞা করে এমনি করে চড় ভোলাইব। রাজস্বই যজ্ঞে আমার ভগবান কথা দিল, ভোলানা আমি কথা দিলাম আমি গৌর হয়ে যাব, তুমি শান্তিপুরে অদ্বৈত হয়ে যাবে, আর যেদিন দুজনে মুখোমুখি হব, আজ যেমন আমার চোখের জল তোমার পায়ে পড়ল, যেদিন তুমি নদিয়ায় যাবে, যেদিন আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, সেদিন তোমার চোখের জল আমার চরণ যত যুগল ধৌত করে দিও। আজকের যার জন্য বাবা পৃথিবীর মাটিতে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে আমার কৃষ্ণ নদিয়ায় গৌর হয়ে এলো, আর গৌর হয়ে এসে কি করছে জানো, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে। আমার উলুধ্বনি কই গো? মাঠে মাঠে দাও দেখি একটু উলুধ্বনি প্রেম সে। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে আমার গরানি, গোরা 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 গোরানি গোরানি তানে গোরা রে গোরা 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 রে। আরে কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, অগোলোকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধারে ভাবে গোদায় বতালা, রাধারে ভাবে রে গোরা জগতালা, শ্রী রাধারে ভাবে গোদায় বতা, শ্রী রাধারে ভাবে রে গোরা জগতালা, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব
প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা ও যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষ কহে রাধে রাধে। চলুন আজকের আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন আমরা নবদ্বীপে ছিলাম সবাই মিলে একবার প্রেম সে বলেন তো দেখি গৌর সুন্দরে কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচিরি নন্দনে কি ধ্বনিটা হলো কি এটাও জয় ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে রানাঘাট মাইরা চলো দেখি আমরা সবাই আজকে এত জোরে এত প্রেম সে ধ্বনি দাও যেন একেবারে আমার গৌর চরণে যায় কেমন গৌর চরণে যাবে তো সেইভাবে বিশ্বাসটা রাখতে হবে কই দেখি একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো বেশ সবাই কেউ নামাবেন না যারা দাঁড়িয়ে আছে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা দাঁড়িয়ে আছেন সবাই একসঙ্গে আমার ওই জায়গাটা ধসে গেল কেন তোলো দেখি তোলো বেশ এইদিকে ধসে গেল কেন তোলো দেখি সবাই বলো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপ ধামে কি জয় সচিবে নন্দনে কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর ধামে কি জয় সাধু গুরু বৈষ্ণবে কি জয় আপন আপন গুরুচরণ কি জয় কমিটি ভাই সবে জয় হরিনাম যজ্ঞ কি জয় মহাপ্রসাদ কি জয় আজকের আনন্দ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে চলো এবার আমরা যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম আর যেতে গিয়ে বাবা আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বৃন্দাবনে বহু মন্দির আছে বহু মন্দির যারা গেছেন অবশ্যই দর্শন করেছেন কিন্তু একটা বৃন্দাবনে মূল মন্দির আছে বাবা যে মন্দিরটার নাম হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী লালের মন্দির আজকে আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বঙ্কু বিহারী লাল আজকে লীলার মধ্যে প্রকাশ পাবে বাবা যিনি বৃন্দাবনের বঙ্কুজি ছিল পরবর্তী দিনে বাবা বিহারী লাল যোগ হলো মানে ভক্ত ভগবান একত্রিত হয়ে আছে কিভাবে আপনারাও তো ভক্ত আমরাও ভক্ত তাহলে আজকে দেখবো কেমন ভক্ত যে ভক্তের নামটা ভগবান নিজের নামের সঙ্গে জড়িয়ে বৃন্দাবনে প্রতিষ্ঠিত হলো বঙ্কু বিহারী লাল তো চলো আজকে আমরা লীলাটা শুনতে গিয়ে আমরা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি কেমন কিংবা একটা ভজন হবে তো হবে তো ওই দেখে একটু উলুধ্বনি দাও বেশ বৃন্দাবন ধাম অপার জপে যারা হেরা রাধে আলবেনি সরকার জপে যারা হেরা বৃন্দাবন ধাম অপার জপে যারা রাধে রাধে আলবেনি সরকার জপে যারা রাধে বৃন্দাবন ধাম অপার জপে যারা রাধে রাধে আলবেনি সরকার জপে যারা রাধে রাধে আলবেনি
আর কেউ যাবো না? সবাই যাবো? যারা যারা যাবো আর একবার এই কান মুলে বলছো মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। সবাই দেখে আর একবার হাত দুটো তোলে। বাহ, সবাই একত্রিত করে তালে তালি বড় তালি, কেমন? হরি বল, একসঙ্গে সবাই করো করো তালি দেবো। বৃন্দাবন মে রাধা নাম না গায়ো, বৃন্দাবন মে আলো রাধা নাম লাগালো, তো বৃন্দাবন মে আলো রাধা নাম লাগালো, বৃন্দাবন মে আলো রাধা নাম লাগালো, রে জীবন হরি কার জপে जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे 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 वृंदावन राधे राधे। আছে ও মাইরা, শুধু আমি আর আমার সম্প্রদায় বলবো, আপনারা বলবেন না? বলবেন না? সবাই বলবেন তো? কই দেখি সবাই মিলে আমার সঙ্গে জোরে জোরে বলবেন, মনে মনে কিন্তু না, জোরে জোরে বলো, কেমন? জয় জয় রাধে 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 রাধে। বেশ, আর যে ভাইরা আমার ইউটিউব করছো, ক্যামেরাগুলো একটু ঘুরিয়ে দেবে, কেমন? কারণ তখন তো বাড়িতে বসে বসে আপনারা দেখতে পাবেন আজকের কারার কীর্তন। শুধু আজকে শুনতে এসেছেন বলে নয়, ওরা দুদিন পরেই বাবা ইউটিউবতে ছাড়বে, তখন দেখতে পাবে, তখন কার হাত উঠেছে আর কার ওঠেনি ভালো করে বুঝতে পারবে। তোলো দেখি হাত সবাই, আর ক্যামেরাগুলো সেই দিকে নিয়ে যাও যেখানে হাত ওঠেনি, কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे राधे বৃন্দাবন রে राधे राधे গোবর্ধন রে राधे राधे নিধোবন রে राधे राधे গলি গলি রে राधे राधे স্নান গলি রে राधे राधे মান গলি রে राधे राधे বর্ষণা রে राधे राधे রাধা কুণ্ড রে राधे राधे শ্যাম কুণ্ড রে राधे राधे হরিদ্বার রে राधे राधे জর্ষি বলো राधे राधे ইচ্ছি বলো राधे राधे কালে বন রে राधे राधे কমল বন রে राधे राधे উঁচা গাঁও রে राधे राधे বর্ষণা রে राधे राधे রাধা কুণ্ড রে राधे राधे শ্যাম কুণ্ড রে राधे राधे প্রেম সে বলো राधे राधे जोर से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे माँ के बिहारी वृंदावन धामिया जपे राधे अलवेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे जपे जा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की আমার জয়টা হলো বাবা। এই জায়গাটার নাম কি জানো? রানাঘাট। বেশ, আচ্ছা মা, তোমাদের এই রানাঘাট এলাকায় শাশুড়ি বৌমতি ঝগড়া টগড়া হয় না? হয়, এখানেও হয়, বেশি বেশি হয় না নদিয়া? বেশ, আচ্ছা, ওই শাশুড়ি বৌমতি ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু বের করো তো দেখি, সেই আওয়াজটা বের করবে, কেমন? তখন তার ভাসুর শ্বশুর থাকলে লজ্জা শরম থাকে না, সেই আওয়াজটা বের করো সবাই, একটু বলো জোরে, রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উচ্চাগাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ, কমিটি ভাই সব হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, পৌঁছে গেলাম বৃন্দাবন। তবে বাবা বৃন্দাবন এখন যাওয়া হয়নি, রাস্তায় হেঁটে হেঁটে যাওয়া তো, উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয়, নদিয়া থেকে হাঁটা শুরু করলাম উত্তরপ্রদেশ, এতটা রাস্তা। তাহলে যেতে যেতে এক জায়গায় সবাই বিশ্রাম নিলাম। জায়গাটা কোথায় না, বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। যেখানে বিশ্রাম নিলাম কাটোয়া কাঞ্চননগর, বর্ধমান জেলায়। আর ওখান থেকে ভক্ত তৈরি হলে ভক্তকে নিয়ে বৃন্দাবন যাব, কেমন? চলো, এই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে মায়েরা একটু মন দিয়ে শুনবে, তোমাদের বোঝার মতো লীলা, কেমন? ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ।
আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তো মা, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। আর যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? গোয়ালাদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে লীলাটা হবে সেও বাবা ঘোষেদের ঘরেরই ছেলে। কেমন? তো আজকের এই তিনজনই একত্রিত হয়ে লীলা আস্বাদন হবে, যাকে নিয়ে গাওয়া হবে, যে গাইবে আর পরমাত্মা রূপী ভগবান। তো আজকে মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজী। অবশ্যই আপনারা নদীয়ার মানুষ বুঝবেন প্রসাদ ভোজী। ভগবানকে প্রতিনিয়ত ভিক্ষা করে মাধুকুরি করে বাবা প্রসাদ ভোজী হলে তো হবে না। জগতে ভক্ত বড় দুর্লভ, বৈষ্ণব বড় দুর্লভ। তোমার আছে সেই বস্তু নিয়ে তুমি গোবিন্দ সেবা দিয়ে প্রসাদ পাও না। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, নগরে নগরে ভিক্ষা করো, আর সেই ভিক্ষার বস্তু এনে রন্ধন করে আমার গোবিন্দ সেবায় লাগো। এরা ছিল এমন প্রসাদ ভোজী, যা পায় যেমন যেদিনে যেমন জোটে আমার গোবিন্দকে রন্ধন করে দেয়। তো মায়েরা আস্তে আস্তে, কথা নয় মন চঞ্চল নয়, লীলাতে দেয়। একদিন হঠাৎ মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো? আচ্ছা জানো, আজ আমি আছি, আমার প্রভু সেবা হয়। আমার যদি কিছু হয়ে যায় তুমি থাকবে, আমার প্রভু সেবা দেবে। কিন্তু জানো স্বামী, আমার খুব ভয় হয়, যেদিন আমি পৃথিবীতে থাকবো না সেদিন আমার প্রভুর সেবা দেবে কে? পুরুষ মানুষ তো বুঝতে পেরেছে। চুপ করো। ছি, 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 ছি। মায়া, এতদিনের সংসার আমাদের, আর অন্য কিছু চাইতে পারলে না, তুমি আমার কাছে সন্তান কামনা করছো। মায়া, সন্তান সুখ দেয় না, সন্তান শুধু জ্বালা যন্ত্রণা অভাব ছাড়া ওদের কাছ থেকে তুমি কিছু পাবে না। মায়াবতী হচ্ছে তুমি বড্ড বোকা। আমি কি বললাম যে গান্ধারীর মতো তুমি আমার 100 ছেলে দাও? হরি বল, 100 ছেলে হলে 9 কাঁদতে হবে। আমি তো একটা সন্তান চেয়েছি। হরি বল। ও মায়েরা, আপনাদের কাছে আমার একটা বিনীত নিবেদন, 10টা মিনিট একটু আমি চেয়ে নিই। কেউ অভিমান করবেন না, কেউ আমার উপরে যেন ক্ষুণ্ণ হবেন না, রেগেও যাবেন না। কারণ একটা কথা মনে রাখতে হবে বাবা, যে কমিটি দাদা ভাইরা বাবারা যারা নিজেদের পেটে খাবার জন্য নয়, আমরা কীর্তনিয়া হয়েছি বাবা, বিশ্বাস করে আমরা কীর্তনিয়া হয়েছে, কিন্তু এর পরের জন্মে বাবা ভগবানের কাছে প্রার্থনা করি যেন আর কীর্তনিয়া না হয়। আপনাদের মতো যেন আমি ভক্ত হয়ে আসতে পারি। যে কমিটি দাদারা কত ভিক্ষা করে, কত দিন ধরে, কত মাস ধরে, ভেবে দেখবেন বাবা, কেউ চাকরি করে, কেউ ব্যবসা, কারোর অনেক সম্পত্তি আছে, কিসের জন্য ভিক্ষা করবে? তাদের তো কোনো কিছু অভাব নেই, কেন এই হরি নামের জন্য তারা ভিক্ষা করবে? ভেবে দেখেন না, যারা নিজেদের মঙ্গল নয় সবার মঙ্গলের কথা ভাবে, সবার মঙ্গলের জন্য আজকের এই মায়ের মন্দিরের সামনে কীর্তন প্রতি বছরের ন্যায় হয়। তো যে দাদা ভাইরা আয়োজন করেছেন, আপনাদের কাছে বিনীত নিবেদন, আমার দাদা ভাইরা যাচ্ছেন, যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য আছে, ওরা ভিখারির মতো আপনাদের কাছে যাবেন, যে যেমন পারবেন কৃপা করে ওদের ভিক্ষার আঁচলে দেবে। আপনাদের এতটুকু দান, সেই দান যেন পরপরের দান হয়ে দাঁড়ায়।
বড় কষ্ট হয় বাবা, বড় ব্যথা লাগে যে যারা গোটা জগতের মঙ্গলের জন্য ভিখারি সেজে যায়, কতজনেরা কত কটু কথা বলে, কটু ভাষা বলে, বলে টাকা ব্যাংকে জমিয়ে রেখে সেই ইন্টারেস্ট গুলো নিয়ে ওরা সংসার চালায়। আদৌ নয়। এত বড় অনুষ্ঠান চালাতে গিয়ে বাবা কিছু তো অর্থের দরকার হয়। তাই আপনাদের কাছে যাচ্ছে, যার যেমন সামর্থ্য আমি জানি আপনারা দেবেন, কারণ সবাই যদি বাবা কিছু কিছু দেন, সবাই যে কজন আছে কিছু কিছু যদি প্রত্যেকে দেন, এটাও অনেক, এটাও অনেকটা পাওয়া। তাই ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, কিন্তু এখানে জমালে বাবা নমিনও লাগে না। আমার গৌরের চরণে যদি নিঃস্বার্থ বাবা কেউ যদি 1 টাকাও দেয়, সেটা একদিন ভব পাড়াপাড়ি গিয়ে ওই 1 কোটি টাকা হয়ে দাঁড়াবে। কারণ আমরা সবাই পারি না বাবা ঘরে ঘরে হরিবাসর তৈরি করতে। তাই যারা করেছেন তাদের আঁচলে আপনারা দেবেন। একবার প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে। তবে দেন মা একটু শান্ত হয়ে, গন্ডগোল করে নয়, গন্ডগোল করে না, একটু শান্তভাবে বসবেন, শান্তভাবে দেন। আর লীলা থেকে সরে যাবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। তার দ্বিজ ঘোষ মায়াবতীকে বলছে, মায়াবতী 100 ছেলের মার যেমন সুখ নেই, 5টা ছেলের মার যেমন সুখ নেই, একটা ছেলের মারও সুখ নেই। স্বামী ঠিক আছে, তুমি যখন বলছো আমি আর ভগবানের কাছে কিছু চাইবো না। দ্বিজ ঘোষ বলছে, মায়া তুমি কেন ভুলে যাচ্ছ? তুমি তো আমার বউ নও, তুমি তো আমার স্ত্রী নও, তুমি আমার সহধর্মিণী। অমাইরা, এখানে আমরা যারা নারী জাতি আছি, আমিও একটা নারী জাতি, যত যত নারী আছে এখানে আমরা বউ হতে পেরেছি, স্ত্রী হতে পেরেছি, কিন্তু সহধর্মিণী এখানে সবাই না। সহধর্মিণী তাকে বলে স্বামীর পাশে বসে যে জন কৃষ্ণ সেবায় আগিয়ে দেয়। স্বামী যদি পূজায় বসবে তো তুমি চন্দন ঘষে দাও, তুলসী পত্র চয়ন করো, পুষ্প এনে দাও, স্বামী স্ত্রী বসে কৃষ্ণ ভজন করো। কারণ একটা কথা মনে রাখতে হবে, কৃষ্ণ ভজিবার তরে সংসারী আয়ুন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। স্ত্রীদের চরিত্র আলাদা হয় বাবা, বউদের চরিত্র আলাদা হয়, আর সহধর্মিণীদের চরিত্র আলাদা হয়। স্বামী যদি কুপথগামী হয়, নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, তাস খেলে, একাদশী করে না, হরিবাসরে যায় না, ভাগবত আসরে যায় না, তুমি যদি সত্যিকারের সহধর্মিণী হও, সেই স্বামীর চরণ ধরে তুমি সৎ পথে নিয়ে যাও। আর যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারে এই জগতে, সেই হয় একমাত্র সহধর্মিণী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আজকে দ্বিজ ঘোষ বলছে, মায়াবতী বেশ চলো আজকে থেকে তুমি কথা দাও, ভগবানের কাছে হাত পেতে চাইবে না। অমায়েরা তোমাদেরও বলে যায়, হাত পেতে চেও না, চাইলে কম পড়ে যায়। আর না চাইতে আমার ভগবান এত কিছু দেবে না, তুমি রাখবার জায়গা পাবে না। শুধু দেখে যাও, কেঁদে যাও, সেদে যাও, এত কিছু দেবে, তুমি জায়গা পাবে না রাখবার। স্বামী স্ত্রী দুজনে মিলে ভগবানের চরণে গেছে। মায়াবতী কাঁদিয়ার বলে, দয়াময় বলো না কেন আমাদের কেউ মামা আমি কেঁদে
কিচ্ছু চলে না। সহিনা তুমি কৃপা করো আস্তে। প্রত্যেক দিন মায়াবতী ভগবানের চরণে কাঁদে, আর একদিন ওই ডাক আমার ভগবানের চরণে পৌঁছে গেল। ভগবান দৈববাণী করে বলল, মায়াবতী তোমার ভক্তি, তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট মায়া। তোমার কোল আলো করে আমি একটা সন্তান পাঠাবো, তবে সন্তান গর্ভে ধারণ করবার পর তোমাকে একটা পদ বেছে নিতে হবে। কি পদ? না, যদি তুমি তোমার গর্ভে সন্তানকে বাঁচিয়ে রাখতে চাও, চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়াময় বলো চুপ করো, চুপ করো। তুমি অমন করে বলো না, আমি যে শহীদ পারিব যেই না বলে উঠল সন্তান বাঁচাতে গেলে স্বামীর মৃত্যু হবে, স্বামীকে বাঁচাতে গেলে সন্তানের মৃত্যু হবে, মায়াবতী বলে বলেন, বা ঠাকুর বাহা, এ তোমার কেমন লীলা গো? সন্তানে চেয়েছিলাম আমি আমার জন্য নয়, তোমার সেবার জন্য, যে আমার অবর্তমানে তোমার মন্দিরে প্রদীপ দেবে, ওর জন্য সন্তান চাওয়া। আর সন্তান চাইলাম বলে সারা জীবনের মতো তুমি আমাকে বৈধব্য জ্বালা পাওয়াচ্ছ। হ্যাঁ, এটাই তোমার অদৃষ্টে লেখা মায়া, এটা তোমাকে ভোগ করতে হবে। তবে হ্যাঁ, দুজনের মধ্যে তুমি কাকে চাও, সন্তান না স্বামী? ও মায়েরা, খুব কঠিন এই জায়গাটা, একটা নারী জীবন, যেটা বলতে হবে ভেবে বলতে হবে, অনেক গভীরে ভেবে বলতে হবে। বলো তো দেখি, সন্তান বেশি ভালোবাসো না স্বামী বেশি ভালোবাসো? স্বামী। বেশ, এদিকটা বললো স্বামী, এদিকে স্বামী। দুজনকে দুজনকে এটা তো মন ডাকা কথা হলো, দুজন মানে মন ডাকা, একটু 19-20 হবে। সবাই স্বামী ছেলে। বেশ, কেউ কেউ ছেলে, কেউ কেউ বলছে দুজন, কেউ কেউ বলছে স্বামী, আবার কেউ কেউ বলতেই পারছে না। কেন জানো? হয়তো তার স্বামী বসে বসে দেখছে আমার বউ কি বলে, দেখবে। সে কিন্তু তাকিয়ে আছে, আমি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, চিনতে পারছি না। সে তাকিয়ে আছে, দেখছে আমার বউ কি বলে, দেখি যে বউ স্বামী বলবে না সন্তান বলবে। কিন্তু বাবা, বাস্তবিক কথা বলছি, আমি একজন মা। এখানে যদি ভোট করা যায়, স্বামী ভালোবাসি, ভালোবাসি না আমি একবারও বলছি না হরিবাসরে, কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভের যাতনাটা পেয়েছে, কি সন্তান হয়, ও মাতা কদাপি নয়। এইটা মনে রাখতে হবে। জগৎ সংসারে অনেক অশান্তি, ঝগড়াঝাটি, ঝামেলা হয়, কিন্তু কু সন্তান হয়, ও মাতা কদাপি নয়। তাহলে মনে রেখো, এই জগৎ সংসারে বেশিরভাগ মা যদি ভোট করা যায়, অনেকে বলতে পারছো না, কিন্তু ভোটে বাবা সন্তানই উঠবে, সন্তানই বলবে। কেন? স্বামী ভালোবাসি, স্বামী যদি 19 হয়, সন্তান 20 হবে, একটু বেশি হবে। আর সন্তান প্রার্থনা করা কেন? মায়াবতী এক বাক্যে বলেছিল,
গর্ভে এখন সন্তান পাইনি আমরা তো বাবা, আমার সন্তান অনেক বড়, তার প্রতি স্নেহ মায়া মমতা আছে, কিন্তু মায়াবতী এখনো পাইনি, পাবে। তার আগে বলে দিল আমার স্বামী চাই না, আমার সন্তান চাই। কেন? কারণ মায়াবতী সন্তান চেয়েছে একটা কারণে, নিজের জন্য নয়, আমার গোবিন্দ সেবার জন্য।